মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আদিত্য নারায়ণ চৌধুরী আমার বড় ছেলের সাথে আপনার মেয়ের সম্বন্ধ করতে চাই। আরে রাজা রানীদের খানাপিনা নিয়ে রিসার্চ করতে এতক্ষণ সময় লাগে? খায় যদিও ওরা একটু আত্রু, আয়োজন থাকে বিরাট। কোনো খাবার দাবারের নাম পেলে? হ্যাঁ, এখানে তো পুরো লিস্ট আছে। বলো। এই দেখো, সকালে ধোসা, চিল্লা আর ধোকলা, আর দুপুরে থাম। বুঝে গেছি, এই ফিরিস্তি অনুযায়ী আয়োজন করতে গেলে কি হাঙ্গামা সেটা তো জানিস না। এইটুকু সময় আছে হাতে। ও জেঠুমনি, তাহলে সহজে সেরে দিই, সবাইকে মুড়ি আর চপ খাওয়াই। আমি বলি কি, লুচি করি, সঙ্গে ডাল আর আলুর দম। একদমই তাই, খুবই ভালো হবে। আমরা যেটা ভালো পারি সেটাই না হয় ভালো করে পরিবেশন করব। বাকিটা বুঝে নেবেন হার হাইনেস। এখন আবার কে এলো? আমি দেখছি। আপনি? নমস্কার। নমস্কার। আমি নিবারণ মিত্র। একটু আগে ফোনে কথা হলো। ও, হ্যাঁ, আসুন। ওনারা বোধহয় ওই হার হাইনেসের পক্ষ থেকে এসেছেন। এই মরেছে, ওনাদের তো সন্ধ্যাবেলা আসার কথা ছিল, ওনারা এখনই চলে এলেন। সেই তো, এত তাড়াতাড়ি কি করে হবে? আসুন আসুন, ভেতরে আসুন। জেঠুমনি, এনার সঙ্গে আপনার ফোনে কথা হয়েছিল। নমস্কার। কিন্তু হার হাইনেসের যে সন্ধ্যাবেলা আসার কথা হলো? ইয়েস, তাই আসবেন। আসলে কিছু মনে করবেন না, রানীমা কোথাও যাওয়ার আগে আমাদের একটা রুটিন চেক আপ থাকে। নিরাপত্তার ব্যাপার বুঝতেই পারছেন। না, আমরা বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। চলি, সন্ধ্যেবেলা দেখা হবে। জেঠিমা, হ্যাঁ, লুচি দিয়ে কি চিড়ে ভিজবে? কি জানি, রানীমা আসার আগে এই অবস্থা। আসলে যে কি হবে শুধু মা কালীই জানে। আসুন। আমার নমস্কার নেবেন, ইয়োর হাইনেস। আপনার মতো মানুষের পায়ের ধুলো পড়লো রায়চৌধুরী বাড়িতে, এ আমাদের পরম সৌভাগ্য। আসুন। ও বাবা গো, প্রথমবার রাজমহলের রানীকে দেখছি। মা কালী, আমরা যেন কেউ অজ্ঞান টজ্ঞান না হয়ে যায়। এই দাভাই বলছি যে আমাদেরকে একটা বাও করে সেলাম ঠোকা উচিত। আজ আমি করিস না, ঠাস করে থাপড় মারব। সরি। আসুন। বসুন। এই শোনো, জেঠুমনি বসুন বললো ওনাকে। ওনাদের মতন মানুষকে তো আসন গ্রহণ করুন বলতে হয়, তাই না? ভাই, এরা মনে হচ্ছে গুছিয়ে কেস খাওয়াবে সামলায়দের। অন্য কথা পরে হবে, প্লিজ আগে বসুন। অবশ্যই বসবো, তবে তার আগে রাজমহলের তরফ থেকে আপনাদের জন্য সামান্য কিছু উপহার রয়েছে। আপনারা যদি দয়া করে গ্রহণ করেন। ও মা, সে কি কথা! আপনি প্রথমবার এলেন আমাদের বাড়িতে, হঠাৎ এত উপহার নিয়ে এলেন কেন? দেখুন, আমরা কিন্তু খুবই বিব্রত বোধ করছি। না, এটা আসলে আমাদের রাজমহলের রীতি বলতে পারেন। আর খুব সামান্য কিছু রয়েছে, বিশেষ কিছু আনিনি। সামান্য বলছে, খুবই সামান্য। নিবারণ বাবু, এগুলো রাখবার ব্যবস্থা করুন। ইয়েস, ইয়োর হাইনেস। দেখুন, আমরা সত্যি খুব সাধারণ, মানে
আপনি আমাদের এখানে আসবেন সোনাই স্তক, আপনাকে কিভাবে আপ্যায়ন করবো এটাই ভেবে চলেছি। শেষে ভাবলাম যে ঘরোয়া ভাবেই, কিন্তু আপনি এত উপহার এনে আমাদেরকে একটু লজ্জায় ফেলে দিলেন ইওর হাইনেস। ছি 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 ছি, এভাবে বলবেন না মাস্টার মশাই। আপনাকে তো আমরা অন্যভাবেও চিনি, আপনার মতন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ। আর তাছাড়া আপনার মেয়ে লাবণ্য সান্যাল, তিনিও তো এই এলাকাটা সুন্দরভাবে সামলাচ্ছেন। আপনাদের জন্য আমরা সত্যিই গর্ববোধ করি। আপনি এখনো দাঁড়িয়ে রইলেন? আসুন না, বসুন, বাকি কথাবার্তা পরে হবে। আসুন 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 আসুন। এই তো তোমাদের দুজনের সাক্ষাৎকার পড়লাম কাগজে। বক্সিং চ্যাম্পিয়ন, তাও আবার আন্তর্জাতিক। নমস্কার, আমি ফুলকি, ফুলকি দাস কাগজে পড়েছি। আর তুমি ধানসিঁড়ি রায়চৌধুরী, ঠিক বলেছি তো? একদম ঠিক। কাগজে সাক্ষাৎকার পড়ার পর থেকেই আমার খুব এখানে আসার ইচ্ছা হচ্ছে। দিদি, হাইনেস, হাইনেস, ইওর হাইনেস, আমি বলছিলাম কি, কথাবার্তা তো হতেই থাকবে, এবার একটু জলযোগ করে নিন। হার হাইনেস টাইমিং মেনেই খাওয়া দাওয়া করে থাকেন, বাইরের খাবার খান না। না না, বাইরের কেন, ঘরোয়া খাবার সব। চল, মাস্টারমশাই তো এখানে রইলেনি, আমরা বরং জোগাড় যন্ত্রটা সব করে ফেলি। আপনি কিন্তু আপনার লোকজনদের বলবেন, সবাইকে কিন্তু খেয়ে যেতে হবে। জেঠুমনি, কোনো চিন্তা করো না, আমরা আছি তো, সবাইকে খাইয়ে বাড়ি পাঠাবো। হ্যাঁ, ওরা আপাতত বাইরেই অপেক্ষা করুক। দাদা চিন্তা নেই, আমি বাইরে খাবার দিয়ে আসবো। আচ্ছা, 1 মিনিট, খাওয়া দাওয়া তো সবই হবে। আপনারা এত আয়োজন করেছেন, আমি কি না করতে পারি? কিন্তু তার আগে আমার এখানে আসার উদ্দেশ্যটা আমি আপনাদের জানাতে চাই। উদ্দেশ্যও আছে? আগে হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই এখানে আজ এসেছি। আপনাদের যে মেয়ের সাক্ষাৎকার বেরিয়েছে কাগজে, ধানসিঁড়ি রায়চৌধুরী, উকিল, ও অবিবাহিত, তাই তো? হ্যাঁ, ধানু আমার মেয়ে, ও এখনো বিয়ে করেনি। আচ্ছা, বিয়ে করেনি মানে অন্য কোথাও কি বিয়ে স্থির হয়ে আছে? না, সেরকম তো কিছু শুনিনি, মানে আমাদেরকে অন্তত কিছু বলেনি, আর আমরাও সেভাবে ওর জন্য পাত্র দেখিনি। আচ্ছা, সেক্ষেত্রে আমি রাজমহলের বড় কুমার আদিত্য নারায়ণ চৌধুরী, আমার বড় ছেলের সাথে আপনার মেয়ের সম্বন্ধ করতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।